প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজ তোমাদের টেস্ট এক্সামিনেশন 2025-এর একটি প্রশ্ন, অর্থাৎ আমার স্কুলের এটি প্রশ্ন। তো গণিত বিষয়ের তোমাদের একটি প্রশ্ন দেখাবো এবং উত্তরও করা আছে। তো ছাত্রছাত্রীদের বলবো পুরো ভিডিওটা দেখো, তোমাদের ফাইনাল পরীক্ষাতেও খুব কাজে লাগবে। এগুলোর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যার ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখলে অবশ্যই পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো প্রথম প্রশ্নটা দেখো, তোমাদের এটা প্রথম প্রশ্নটা এটা আছে, একটু পড়বে তোমরা। উত্তর হবে 5%। দ্বিতীয় প্রশ্নটা দেখো এইভাবে আছে, এটা উত্তর হবে সামান্য অনুপাত। তৃতীয় প্রশ্নটা উত্তর হবে 5 সেমি। 4 নম্বরেরটা দেখো 20 ডিগ্রি। 5 নম্বরেরটা দেখো 216 ঘন একক। 6 নম্বরেরটা উত্তর হবে 7। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। দেখো প্রথমেরটা এই উত্তর হবে, দ্বিতীয়টা দেখো উত্তর করা আছে, তৃতীয়টা কিন্তু 90 ডিগ্রি। একটি নিরেট অর্ধকোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল এটা হবে, এটা উত্তর 12 পাই আর। তারপরেরটা দেখো উত্তর হবে 1। 6 নম্বর এটা যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুরুমান হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক, সত্য মিথ্যা আছে। 1 নম্বরেরটা হবে মিথ্যা। 2 নম্বরেরটা দেখো যৌগিক অনুপাত, এটা হলে সত্য হবে। 3 নম্বরেরটা দেখো মিথ্যা। 4 নম্বরেরটা এটা সত্য। 5 নম্বরেরটা সত্য। 6 নম্বরেরটা মিথ্যা। এইগুলো শর্ট প্রশ্ন গেল। এবার 4 নম্বরের নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। যে কোনো 10টি, 10 দুগুণে 20, বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে, হিসেব করো। একটি কারখানা একটি মেশিনের মূল্য এই রইল। এগুলো উত্তরগুলো তোমরা একটু করবে, প্রশ্নটি একটু ভালো করে দেখো। তার তোমাদের 10টি প্রশ্ন 2 নম্বর করে আছে, 10টি করতে হবে তোমাদের প্রশ্ন। 12টি প্রশ্ন দিয়ে আছে, তো ভালোভাবে প্রশ্নটা দেখো এবং এগুলো তৈরি করো। তারপরে 12টি প্রশ্ন আছে, টোটাল 12টির মধ্যে তোমাদের 10টি করতে হবে। এবার দেখো 5 নম্বরে যে কোনো একটি উত্তর দাও। 5 নম্বর একটি প্রশ্ন করতে হবে দুটোর মধ্যে। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, এটা একটা আছে অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000, 12,000 টাকা, একটা অঙ্ক আছে। 6 নম্বরে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3 নম্বরে থাকবে, প্রশ্নটা একটু ভালো করে দেখো, তোমরা সমাধান করো। একটি আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে একটা সরল টাইপের প্রশ্ন আছে, দেখো এখানে সরল করা একটি আছে। 8 নম্বরে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 3 নম্বর এটাও যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 নম্বর আছে উপপাদ্য আছে, পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করো। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো একটি বিস্তৃত কোণের দ্বিগুণ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। 10-এর যে কোনো একটি প্রশ্ন উত্তর, এটাও 3 নম্বর। 2 নম্বরে এই প্রশ্নটা আছে। 11 নম্বরে প্রশ্নগুলো একটু ভালো করে দেখো এবং তোমরা তৈরি করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেওয়া। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 দুগুণে 6 নম্বর আছে, কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো। তারপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের একটি প্রশ্ন, 2টি দেওয়া আছে। 14 নম্বরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 দুগুণে 8 নম্বর। তো প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখো, এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ক্রমবিচ্যুত পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। একটি প্রদত্ত তথ্যের মধ্যমান নির্ণয় করো। তারপরে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। তা এই যে প্রশ্নগুলো, তোমাদের বড় প্রশ্নগুলো, উপপাদ্য, এইসব বিভিন্ন অঙ্ক আছে, যেগুলো একটু ভালোভাবে তোমরা দেখো। এগুলোর থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা 2026 যেটা হতে চলেছে সেটাতেও কিন্তু এগুলোর থেকেই কমন আসবে। ভালোভাবে প্রিপারেশন নাও সবাই, ভালোভাবে এখন থেকে প্রিপারেশন নিলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। ধন্যবাদ।